হ্যালো এভরিওয়ান, আমরা কম বেশি সকলেই এই কলাটার নাম জানি। এটাকে বিচি কলা বলে। আজকে আমি ময়মনসিংহ বিভাগের বিখ্যাত কলার পিঠা বানানোর চেষ্টা করছি। আপনারা আমার সাথেই থাকুন। তো আমি কলাগুলিকে ভালোভাবে ছুলিয়ে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এখন এখানে কিছুটা চুন দিয়ে দিব, না হলে কলার রসটা কালো হয়ে যাবে। আপনারা চাইলে চুনটা স্কিপ করতে পারেন। তো 2 লিটারের মতো পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পর ফিরে এসে এখন আমি রসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো যেটুকু রস ছিল পড়ে গিয়েছে, আর বাকিটুকু আমি হাত দিয়ে চেপে চেপে রস বের করে নিচ্ছি। এখন আমার সবটুকু রস বের করা হয়ে গেছে। এবার আমি বিচিগুলো ফেলে দিয়েছি আর রসটাতে সামান্য লবণ দিয়ে জাল করে নিয়েছি। তো রসের কালারটা অনেক সুন্দর এসেছে। এখন পানিতে সামান্য লবণ দিয়ে চালের গুঁড়ো দিয়ে কাই করে নিচ্ছি। কাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর রসটাকে আমি আরও একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যেন কলার কোনো আঁশ বা বিচি না থাকে। তো রসটা ছাঁকা হয়ে গেলে এখানে আমি আখের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন। তো আমার রস জাল হতে থাক, আর এদিকে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। তো সবগুলি পিঠা এরকমভাবে বানিয়ে নিয়েছি। দেখেন আমার পিঠা বানানো হয়ে গেছে। এখন রসে বলক উঠে গেছে, তো আমি বলকের মধ্যে অল্প অল্প করে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। একবার দেওয়ার পরে পিঠাগুলি উপরে উঠে আসলে যখন বলক উঠে যাবে তখন বাকিগুলো দিয়ে দিয়েছি। তো দেখেন আমার পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। পিঠার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর এই পিঠাটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। প্রথমবারের মতো বানিয়েছি, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।